আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন মুহররম মাসের মধ্যে আছি। আমাদের মাঝে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন, মুহররম মাসকে কেন এত সম্মানিত মাস বলা হয়? আরও একটি জিজ্ঞাসা হচ্ছে, মুহররম কেন আল্লাহর মাস? আরেকটি জিজ্ঞাসা আমাদের সাধারণ মুমিন মুসলিম মাত্রই আমাদের কাছে করে থাকেন, আমরা কি বারে বা কোন কোন তারিখে মুহররমের সিয়াম পালন করব। আসুন একে একে আমরা একটু জানার চেষ্টা করি যে মুহররম মাস কেন এত দামি মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বা'দ রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কাছে মুহররম মাসের সিয়াম হচ্ছে রমাদানের সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম হচ্ছে আল্লাহর মাস, আল্লাহর মাসের সিয়াম মুহররম। তাহলে আমাদের জিজ্ঞাসা আসে যে এই মুহররম কেমন করে আল্লাহর মাস হলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস এক্ষেত্রে আমাদেরকে সুন্দরভাবে উত্তর জানায়। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরনি আন আসুমা বা'দা রমাদান। হে আল্লাহ রসুল, আমি রমাদানের সিয়ামের পরে কোন মাসের সিয়াম রাখবো? এক্ষেত্রে আপনি আমাকে কি নির্দেশ দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, তুমি যদি রমাদানের পরে কোনো মাসে রোজা রাখতেই চাও, ফাসুম আল মুহররম, তাহলে মুহররম মাসের সিয়াম রাখো। কেননা আল মুহররম শাহরুল্লাহ, মুহররমটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন এই মুহররম মাসটা আল্লাহর মাস? তিনি বলছেন, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন। রাসূল বলছেন, এর মধ্যে এমন একটি দিবস আছে যেই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন কওমদের, অতীতের কওমদের তওবাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, এবং এর মধ্যে এমন একটা দিন রয়েই গেছে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন অনাগত ভবিষ্যতের মানুষদের জন্য তওবাকে কবুল করবেন। সুতরাং আমরা বুঝলাম যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের তওবা কবুল করেছিলেন, এই হিসাবে মুহররম হচ্ছে অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাবান একটি মাস। সুতরাং আমরা যদি এই মাসে তওবা করি, এই মাসে যদি আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি, আশাই করতে পারি রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। এখন একটি জিজ্ঞাসা আছে, রাসূল এই হাদিসের মধ্যে ইয়াউম বলেছেন, এমন একটি দিবস আছে, সেই দিবসটি কোনটি? আমরা ইন জেনারেলি বলতে পারি পুরো মাসে এটা একটা অবারিত সুযোগ। তবে ইবনে রজব হাম্বলি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, তিনি বলছেন যে এর দ্বারা মূলত ইয়াউম আশুরা তথা 10 মুহররমের দিকে ইঙ্গিত করা হয়েছে। যেই 10 মুহররমের মধ্যে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তবে বাকি দিনগুলোও কিন্তু আমাদের জন্য যে একটা বড় সুযোগ, যেহেতু হাদিস আমাদেরকে শাহরুল্লাহ বলে জানিয়েছে। এখন কেউ যদি এই দিনে সিয়াম পালন করে তাহলে তার কি সওয়াব হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলছেন, আমি তো আশা করি আল্লাহর কাছে যে এই দিন যদি কেউ সিয়াম পালন করে, আল্লাহ তার অতীতের গুনাহসমূহকে মাফ করে দিবেন। এখানে অতীতের গুনাহ মাফ করবেন, একটি কথা আমাদেরকে জেনে রাখতেই হবে, এই গুনাহগুলি কিন্তু আমাদের যেগুলো হচ্ছে সাগায়ের, যেগুলো সগীরা গুনাহ, আমাদের কবিরা গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। বান্দার হকের নষ্ট যদি থাকে তাহলে তাদের কাছে মাপ চেয়ে নিতে হবে। কিন্তু হাজার প্রচেষ্টার পরেও, বড় গুনাহ থেকে বেঁচে থাকার পরেও চলতে ফিরতে আমাদের যেই সকল গুনাহ খাতা হয়ে থাকে, আল্লাহ এই গুনাহ আশা করা যায় বিগত বছরের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। এই হিসাবে এটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সর্বশেষ একটি জিজ্ঞাসা, আমরা মুহররমের সিয়ামটা কোন দিন পালন করব? মুহররম ইয়াউম আশুরা 10 তারিখ মুহররমের, এই দিনই আমরা রাখবো। তবে মুসলিম শরীফের একটা হাদিসের দ্বারা আমাদের কাছে প্রমাণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখে তথা আগের দিনের রোজাও মিলিয়ে রাখতে চেয়েছিলেন। এই হিসাবে আমাদের জন্য উত্তম হবে 9 এবং 10 এই 2 দিন রোজা রাখা। কেউ বলেছেন যদি আমরা পারি তাহলে 9, 10, 11 3 দিনই আমরা সিয়াম পালন করব। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা একটা আয়াতে কারিমা রমাদান আসলেই শোনেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। পূর্ববর্তী জাতিসমূহের প্রতি সিয়াম ফরজ ছিল। এই সিয়াম কোন সিয়াম? অধিকাংশ মুফাসসির বলছেন এটা হচ্ছে মুহররমের সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন সকল পয়গম্বরদের উপর যেটা ফরজ রেখেছিলেন, আমাদের পয়গম্বরের মাধ্যমে রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহালের যুগের মধ্যেও এই সিয়ামটি পালন করতেন। সেই হিসাবে অত্যন্ত বরকতপূর্ণ একটা সিয়াম, আমরা এই সিয়াম পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।